প্রথম যে সেন্টেন্সটা পি এর আন্ডারে লেখা হয়েছে উইল ইউ গো, এটা তাহলে কি? সেটা কোশ্চেনটা আছে, তাহলে তো কেন ডিক্লেয়ার তো কিছু করছে না। এখানে একটা কোশ্চেন তোকে জিজ্ঞাসা করছে যে তুমি কি যেতে পারবে, তাহলে সেটা কখনোই ডিক্লারেটিভ সেন্টেন্স হতে পারছে না। তারপরেরটা যেটা বলেছে এনজয় দ্য লাভলি ওয়েদার, এটা কি? এখানে দেখ পাশে একটা বিস্ময় সূচক চিহ্ন দেওয়া আছে, দেখ। হ্যাঁ, ডিক্লারেটিভ সেন্টেন্স হলে কখনোই এরকম থাকবে না। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখ কোশ্চেন মার্ক দেওয়া আছে, পরেরটার ক্ষেত্রে বিস্ময়সূচক চিহ্ন যেহেতু দেওয়া আছে, তার মানে কি বোঝাচ্ছে পি আর কিউটা কিন্তু কখনোই এখানে ডিক্লারেটিভ সেন্টেন্স হচ্ছে না, এবং ডিক্লারেটিভ সেন্টেন্স না হওয়ার জন্য পি আর কিউটা কখনোই এখানে স্টেটমেন্ট বা প্রোপাগেশন হবে না। স্টেটমেন্ট বা প্রোপাগেশন হতে হলে প্রথমেই তাকে হতে হবে একটা ডিক্লারেটিভ সেন্টেন্স, তারপরে সেই ডিক্লারেটিভ সেন্টেন্সটাকে আইদার ট্রু অথবা ফলস হতে হবে, তবেই সেটাকে স্টেটমেন্ট বা আমরা প্রোপাগেশন বলতে পারবো। তাহলে এখানে দেখ যেহেতু বোথ পি এন্ড কিউ আর নট ডিক্লারেটিভ সেন্টেন্সেস, সো পি এন্ড কিউ আর নট স্টেটমেন্টস। পি আর কিউটা কখনোই এখানে স্টেটমেন্ট হচ্ছে না। এবার বলে যে বাই ডেফিনেশন এ স্টেটমেন্ট ইজ এ ডিক্লারেটিভ সেন্টেন্স দ্যাট ক্যান ক্লাসিফাইড অ্যাজ ট্রু অর ফলস বাট নট বোথ। যে কথাগুলো আগেও বললাম এখানেও দেখ আবার লেখা হয়েছে। অর্থাৎ কোন একটা স্টেটমেন্টের ডেফিনেশন থেকে তাহলে বলতে পারছি কি না, স্টেটমেন্ট হচ্ছে এমন একটা ডিক্লারেটিভ সেন্টেন্স যেটা কি করতে পারি না, যেটাকে ক্লাসিফাই করতে পারি অ্যাজ ট্রু অথবা ফলস হিসাবে, বাট নট বোথ, কিন্তু কখনোই দুটো একসাথে হবে না। এবার বলে যে দাস ওয়ান অ্যাজ ট্রু অর ফলস বাট নট বোথ, দাস ওয়ান অফ দ্য ভ্যালুস ট্রুথ অর ফলসিটি দ্যাট ইজ অ্যাসাইন্ড টু এ স্টেটমেন্ট ইজ কল্ড ট্রুথ ভ্যালু। তার মানে কি বলতে চাইছে এখানে, এই যে সেন্টেন্সটা লেখা রয়েছে দাস ওয়ান অফ দ্য ভ্যালুস ট্রুথ অর ফলসিটি দ্যাট ইজ অ্যাসাইন্ড টু এ স্টেটমেন্ট ইজ কল্ড আ ট্রুথ ভ্যালু, এটার মানে কি? এই কথাটার মানে কি? এই কথাটার মানে বোঝাতে চাইছে যে কোনো একটা স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের ভ্যালুটা ট্রু হোক অথবা ফলস হোক, অর্থাৎ যদি ওই স্টেটমেন্টটাকে ট্রু ভ্যালু অ্যাসাইন করা হয় বা ফলস ভ্যালু অ্যাসাইন করা হয়, যেটাই অ্যাসাইন করা হোক না কেন, সেটা কি বলা হচ্ছে কি ওই স্টেটমেন্টটার ট্রুথ ভ্যালু। ওয়ান অফ দ্য ভ্যালুস ট্রুথ অর ফলসিটি, অর্থাৎ ট্রুথ অথবা ফলসিটির মধ্যে, সত্যি অথবা মিথ্যার মধ্যে যে ভ্যালুটাকে তুই ওই স্টেটমেন্টটাকে অ্যাসাইন করবি, সেইটা কি বলা হচ্ছে কি না ইজ কল্ড দ্য ট্রুথ ভ্যালু অফ দ্য স্টেটমেন্ট। এরপর লিখেছে উই অ্যাব্রিভিয়েট ট্রুথ টু ক্যাপিটাল টি অর 1 অ্যান্ড ফলসিটি টু ক্যাপিটাল এফ অর 0। অর্থাৎ কোনো যখন স্টেটমেন্টকে তুই ট্রু দিয়ে অ্যাসাইন করবি, সেটাকে তখন অ্যাব্রিভিয়েট বা সংক্ষিপ্ত আকারে কি লিখবি ট্রুথটাকে, না ট্রুথটাকে সংক্ষিপ্ত আকারে লিখবি ক্যাপিটাল টি দিয়ে, আর ফলসিটি যদি হয়, ফলস যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওটাকে লিখবি অ্যাব্রিভিয়েট করে ক্যাপিটাল এফ বলে। এখানে ক্যাপিটাল টি স্ট্যান্ডস ফর ট্রুথ অ্যান্ড এফ ক্যাপিটাল এফ স্ট্যান্ডস ফর ফলস। অথবা ট্রু হলে সেক্ষেত্রে 1, অথবা তোর ফলস হলে সেটাকে 0 দিয়ে অ্যাব্রিভিয়েট করা হয়েছে, সেটাই এখানে বলেছে। এরপর বলেছে ইফ এ স্টেটমেন্ট পি ইজ এ ট্রু দেন উই সে দ্যাট দ্য লজিক্যাল ট্রুথ ভ্যালু অফ পি ইজ ট্রু। অর্থাৎ যখন কোনো স্টেটমেন্ট পি, ঠিক আছে, সেই পি স্টেটমেন্টটা যে যা কিছু হতে পারে, সেটা 4 ইজ অ্যান ইন্টিজার হতে পারে বা ওয়াশিংটন ডিসি ইজ এ ক্যাপিটাল অফ ইউএসএ, যাই হোক না কেন, যখন কোনো একটা স্টেটমেন্ট পি ট্রু হবে, তখন সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি না দেন উই সে দ্যাট দ্য লজিক্যাল ট্রুথ ভ্যালু অফ স্মল পি ইজ ট্রু। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারবো ওই পি স্টেটমেন্টের যে ট্রুথ ভ্যালুটা, সেই ট্রুথ ভ্যালুটা কি হবে না ট্রু হবে। এবং সেক্ষেত্রে উই রাইট স্মল পি
উই রাইট স্মল পি অ্যাজ ক্যাপিটাল টি, এবং সেক্ষেত্রে ওই স্মল পি স্টেটমেন্টটাকে আমরা লিখবো কিভাবে না ক্যাপিটাল টি হিসাবে, অথবা স্মল পিটাকে ওই যে বললাম একটু আগে অ্যাব্রিভিয়েট ফর্মে স্মল পিটাকে টি দিয়েও লিখতে পারিস, অথবা শুধু স্মল পিটাকে 1 দিয়েও লিখতে পারিস যদি সেটা ট্রু হয়, যেটা শুধু যদি ট্রু হয় তবেই সেটা লিখতে পারবো। আদারওয়াইজ উই সে দ্যাট দ্য লজিক্যাল ট্রুথ ভ্যালু অফ পি ইজ ফলস, এবং সেক্ষেত্রে আমরা কি করব না উই রাইট স্মল পি অ্যাজ ক্যাপিটাল এফ অর স্মল পি ইজ 0, এবং যদি ওর লজিক্যাল ট্রুথ ভ্যালুটা ওই স্টেটমেন্টটা, ঠিক আছে, পি স্টেটমেন্টের লজিক্যাল ট্রুথ ভ্যালুটা যদি ফলস হয়, যেমন √5 ইজ অ্যান ইন্টিজার, এই লজিক্যাল ট্রুথ ভ্যালুটা কি হচ্ছে ফলস হচ্ছে, তার মানে সেক্ষেত্রে সেটাকে তখন লিখবো কি হিসাবে ওই স্টেটমেন্টটাকে, তখন উই রাইট পি অ্যাজ ক্যাপিটাল এফ, ফলস বলে লিখবো, অর পি ইজ 0, অথবা পিটাকে 0 হিসাবে আমরা লিখবো। এটাই এখানে দেখ বলতে চেয়েছি। এরপর আসছে দেখ নেগেশন। নেগেশন জিনিসটা কি না, নেগেশন বলেছে দেখ উই কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট এখানে লেখা রয়েছে দেখ পি আর কিউ, পিটা লিখেছে দেখ 2 ইজ পজিটিভ, এটা ট্রু দেখ, দুইটা পজিটিভ সংখ্যা জানি, আর কিউটা লেখা রয়েছে দেখ ইট ইজ নট দ্য কেস দ্যাট 2 ইজ পজিটিভ, অর্থাৎ ইট ইজ নট দ্য কেস দ্যাট 2 ইজ পজিটিভ, এটা সেই কেসটা নয় যেটা দুইটা হচ্ছে পজিটিভ। তাহলে এখানে দেখ